যে যেখান থেকে দেখছেন স্বামী টিপসে সবাইকে স্বাগতম। ফেসবুকে দুর্দান্ত একটি আপডেট এসেছে। ফেসবুক থেকে 4টা কি পয়েন্ট ক্রিয়েটরদের জন্য উন্মুক্ত করেছেন। অ্যানালাইসিস করে বুঝিয়েছেন যে ক্রিয়েটররা কোথায় কোথায় ভুল করতে পারে এবং কোথায় কোথায় ভুল করলে আপনার কন্টেন্টগুলো ভালো প্লে হবে না, ভালো রিচ হবে না এবং ফেসবুকে আপনি দ্রুত সফল হতে পারবেন না। সেই সমস্ত বিষয়টা নিয়ে ফেসবুক এখানে 4টা কি পয়েন্ট সুন্দরভাবে তুলে ধরেছেন। আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করুন। প্রথমে ফেসবুকে কি বলছে দেখুন, ইফ ইউর কন্টেন্ট ডুইং হোয়াট ইউ থিঙ্ক ইটস ডুইং। আপনার কন্টেন্ট কি ভালো প্লে হচ্ছে, আপনি কি এটা মনে করেন? সেই জন্য আপনাকে কি বলছে, হেয়ার আর ফোর কি ইনসাইট টু মনিটর। 4টা জিনিসকে মনিটর করতে বলছে আপনাকে। যেমন ধরুন 3 সেকেন্ড ভিডিও ভিউজ। প্রথমটা হচ্ছে 3 সেকেন্ড ভিডিও ভিউজ। দিস টেল ইউ ইফ ইউ রিল হোক ইন স্ট্রং এনাফ টু কিপ পিপল ওয়াচিং। আপনার কন্টেন্টের বা আপনার রিলসের 3 সেকেন্ড ভিডিও ভিউজটা ঠিক আছে কিনা সেটাকে দেখতে বলছে। ইনসাইটে গিয়ে কিন্তু সেই জিনিসটা দেখা যায়, অ্যানালাইসিস করা যায়। ইফ ইটস লো, যদি সেটা কম হয়ে থাকে, টেস্ট ডিফারেন্ট অডিও। যদি সেটা কম হয়ে থাকে ফেসবুকে বলে দিচ্ছে কি করতে হবে। টেস্ট ডিফারেন্ট অডিও, আপনার যে অডিও ভয়েসটা আছে সেটাকে অন্য অডিও ভয়েসের মাধ্যমে টেস্ট করার জন্য বলছে। যেমন হচ্ছে আপনার এখানে মাইক্রোফোনটা আপনি চেঞ্জ করতে পারবেন অথবা অন্য অ্যাঙ্গেলে অডিওটা আপনি দিতে পারেন, এডিট করে দিতে পারেন, সেই সমস্ত বিষয়টা বলছে। ভিজুয়ালস অ্যান্ড অন স্ক্রিন টেক্সট টু ফুল। অন স্ক্রিন টেক্সট টু ফুল অর্থাৎ আপনার স্ক্রিনে আপনি কথা বলার সাথে সাথে লেখা উঠবে, টেক্সট উঠবে, বিভিন্ন রকমের স্টাইল করে আপনি আপনার অডিওটাকে সাজাতে পারেন, সেই বিষয়টাই এখানে বলতেছেন। তো এটা হচ্ছে ফার্স্ট 3 সেকেন্ড ভিডিও ভিউজ ধরে রাখার জন্য ফেসবুকে এই সমস্ত বিষয়টাই সাজেস্ট করেছেন আপনাকে। দ্বিতীয় নাম্বার কী বলছে দেখুন, অডিও রিটেনশন। অডিও রিটেনশনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দিস শোজ হোয়ার ইউর কন্টেন্ট ইজ হোল্ডিং অ্যাটেনশন। আপনার কন্টেন্টটা অ্যাটেনশন ধরে রাখতে পারছে কিনা, মনোযোগ ধরে রাখতে পারছে কিনা, সেটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার অডিয়েন্সরা কীভাবে, অর্থাৎ ধীরে ধীরে আপনার একটা কন্টেন্ট প্রথমে 10 সেকেন্ড ভিউ হলো, তারপর 8 সেকেন্ড, তারপরে 5 সেকেন্ড, এভাবে করে কি একবার শেষ হয়ে যাচ্ছে, নাকি 5 সেকেন্ড পরে 8 সেকেন্ড, 8 সেকেন্ড পরে 10 সেকেন্ড, এরকম উপরের দিকে অডিয়েন্স রিটেনশনটা বাড়তেছে, সেই জিনিসটা আপনাকে অ্যানালাইসিস করতে হবে। ট্রাই অ্যাডজাস্টিং ইউর ভিডিও লেন্থ অর অ্যাডিং এ নিউ হোক মিন্ট ভিডিও টু কিপ ভিউয়ার্স এনগেজড। যদি আপনার এই ধরনের কোনো সমস্যা হয় তাহলে আপনাকে বলছে আপনার ভিডিওর যে মাঝখানের অংশটা সেটাকে অন্যভাবে চেঞ্জ করার জন্য, একটু মডিফাই করার জন্য, তাতে অডিয়েন্স রিটেনশনটা আপনি মোটামুটি ধরে রাখতে পারেন। কারণ আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন ধরে রাখতে পারলে আপনার এখানে এনগেজমেন্টটা বাড়বে, আপনার যারা শ্রোতা আছে তারা কথাটা শুনে মজা পাবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে, এনগেজিং বাড়লে আপনার ইনকামও বাড়বে। এই জিনিসটা ফেসবুক এখানে বোঝাতে চাচ্ছেন। তারপরে বলছে অ্যাভারেজ ভিউ ফর ভিউয়ার্স। হায়ার ভিউজ for viewers can mean people found it valuable or entertaining enough to reach watch. Certain content formats score high that style. বলছে আপনার ভিডিও অ্যাভারেজ ভিউটা সেটা কেমন, আপনি কয়েকটা ভিডিও তুলনা করবেন যে আপনার কোন ভিডিওর মধ্যে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা ভালো আছে, এন্টারটেনিং ভিডিও নাকি অন্য স্টাইলের ভিডিও। যে স্টাইলের ভিডিওটা আপনার এখানে ভালো প্লে করবে সেম ওই স্টাইলের ওই রকম ভিডিও এখানে তৈরি করার জন্য বলছেন। হাই স্কোর, যেটার মধ্যে সর্বোচ্চ অডিয়েন্স স্কোর রয়েছে, রিটেনশন রয়েছে, মানুষ বেশি দেখে বা আনন্দ পেয়েছে, এনগেজমেন্ট বাড়ছে, এই ধরনের ভিডিও আপনি তৈরি করবেন, তাহলে কিন্তু আপনি এখানে সফল হতে পারবেন। শেষের যে অংশটা, সেই অংশটা বলার আগে বন্ধুরা রিকোয়েস্ট থাকবে, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করুন। ফেসবুক ইউটিউব রিলেটেড ভিডিও এখানে প্রতিনিয়ত আপলোড করা হয়, আশা করি এখান থেকে উপকৃত হতে পারবেন। চলুন পরবর্তী অংশে আমরা চলে যাই। লাস্টে বলছে অডিয়েন্স ডেমোগ্রাফিক, সি হো ইচ পোস্ট রিচেস এজ লোকেশন সো ইউ নো হোয়াট রিজনেটিং। বলছে আপনার যে অডিয়েন্সরা, তাদের এজ এবং তাদের লোকেশনটা কোথায়, এই জিনিসটাকে মেজার করার জন্য বলছে। এই জিনিসটা আপনি অবজার্ভ করবেন যে কোন এজের লোকগুলো আপনার ভিডিওগুলো দেখছে, কোন লোকেশন থেকে ভিডিওগুলো আপনার এখানে দেখতেছে, বেশি প্লে হচ্ছে, সেই বিষয়টাকে টার্গেট করবেন। টার্গেট করে সো ইউ নো হোয়াট রিজনেটিং, দেন চেক ট্রাফিক অ্যান্ড সোর্সেস টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ব্রিঙ্গিং ইন নিউ ভিউয়ার্স। অর্থাৎ আপনার নতুন ভিউয়ার, ওই সমস্ত এজের বা লোকেশানে আরও নতুন ভিউয়ারকে আনার জন্য আপনি চেষ্টা করবেন, ওই ধরনের হুক তৈরি করবেন। আর যদি হুক তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন, আপনার ভিডিওগুলো ভালো প্লে করবে। এভাবেই মূলত ফেসবুক 4টা কি পয়েন্টের মাধ্যমে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে সেগুলো কীভাবে সলভ করবেন সেই বিষয়টা কিন্তু এখানে পুরিয়ে তুলেছেন। আশা করি এখান থেকে অনেক কিছু জানতে পেরেছেন, অনেক কিছু বুঝতে পেরেছেন। তো এভাবে যদি আপনি কাজ করে যান প্রতিনিয়ত, ফেসবুকে কিন্তু সফল হওয়ার জন্য আপনাকে যত বেশি কন্টেন্ট আপলোড করতে পারবেন ততই কিন্তু লাভ। এখানে কিন্তু ইউটিউবের মতন নয় যে মানসম্মত 2-1টা ভিডিও আপলোড করলেন 2 দিন পরে বা 1 সপ্তাহ পরে। ফেসবুক হচ্ছে এমন প্ল্যাটফর্ম, সেখানে আপনি যত বেশি কন্টেন্ট আপলোড করতে পারবেন এবং কি শুধুমাত্র 1টা 2টা ক্যাটাগরি নিয়ে পড়ে থাকলে হবে না, বিভিন্ন স্টাইলে বিভিন্ন রকম ক্যাটাগরি নিয়ে আপনাকে কাজ করতে হবে, মানুষের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করতে হবে। তাহলে আপনার প্রোফাইলটাকে
আপনি গ্রো করাতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে কি পয়েন্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে অনেক কিছু বুঝতে পেরেছেন, অনেক কিছু জানতে পেরেছেন। যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট রইল। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।